এবার দেখো, এবার তোমাদেরকে বলা হয়েছিল আর একটা ব্যাপার, তোমরা বলেছিলে যে কিভাবে তোমার হচ্ছে কি ইন্টারসেক্স বা সুপার, তোমার হচ্ছে মেল কিংবা সুপার ফিমেল তৈরি হয়, সেই ব্যাপারটা তোমরা বলেছিলে যে আহ, বুঝিয়ে দিতে। ঠিক আছে, তো আমরা এই ব্যাপারটাকেই জানাবো, কারণ তোমরা জানো যে এবারে মনে হয় তোমাদের ওই ইয়েতে কিসে যেন তোমার মাদ্রাসাতে স্যার। মাদ্রাসাতে কোশ্চেন এসেছিল। ঠিক আছে, তো সেই সাপেক্ষে আমরা এই জিনিসটাকে খুবই গুরুত্ব দিয়ে জিনিসটাকে ভালো করে বুঝে নেবো। ঠিক আছে, তোমরা যাদের সমস্যা হবে তোমরা আমাকে কিন্তু বলবে। তো দেখো, ড্রোসোফিলার ক্ষেত্রে, ঠিক আছে, সেক্স ডিটারমিনেশন ব্যাপারটা আমরা এর আগের দিন খুব সংক্ষেপে পড়েছিলাম। তো আজকে দেখবো আমরা যে এই ড্রোসোফিলা হচ্ছে, দেখো, একটা ক্ষুদ্র মাছি, যেটা হচ্ছে তোমার ডিপটেরা বর্গ যারা রয়েছে, ইনসেক্টের মধ্যে পড়ছে, যারা ডিপটেরা, সেই বর্গের মধ্যে এই ড্রোসোফিলা মাছি ইনক্লুডেড। এবার এই ড্রোসোফিলার উপরে প্রচুর কাজকর্ম হয় তোমরা জানো। তো এই জন্য ড্রোসোফিলাকে একটা ডাক নামে বলা হচ্ছে, দেখো, জেনেটিক্সের তোমার হচ্ছে কি, দেখো, সিনেন্ড্রেল্লা আমরা বলতে পারি। ঠিক আছে, এবং 1909 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মর্গান, টি এইচ মর্গান, হ্যাঁ, থমাস এইচ মর্গান, খুবই পপুলার একজন সায়েন্টিস্ট। ঠিক আছে, তিনি ড্রোসোফিলার মাছির উপর দেখো জেনেটিক্স রিলেটেড অনেক কিছু কাজকর্ম করেছেন বা পরীক্ষা করেছেন। ঠিক আছে, এগুলো জাস্ট ইনফরমেশন একটু জেনে রাখো। এবারে ড্রোসোফিলার ব্যাপারটা যখন আমরা বললাম, ড্রোসোফিলার ক্ষেত্রে তোমরা দেখতে পাবে তাদের ক্ষেত্রে মেল ফিমেল তারা আলাদা আলাদা হয়। তো সেক্ষেত্রে যারা মেল, তাদেরকে দেখতে হচ্ছে কি তোমার ছোট হয়, আর ফিমেল গুলো আকৃতিতে বড় হয়। কেমন? ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাবে, এখানে ডিফারেন্স করা হয়েছে, তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। এটা আছে তোমার, দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে মেলের সাইন, মানে মেল ড্রোসোফিলা, আর এটা হচ্ছে তোমার ফিমেল ড্রোসোফিলা। তো এখানে দেখতে পাচ্ছ যে সাইজে কিন্তু ফিমেলটাই লার্জ হয়, লং হয় বডি সাইজটা, আর যেটা তোমার হচ্ছে কি মেল, তারা কিন্তু সাইজটা শর্ট হয়। আর এর পাশাপাশি দেখো, এখানে আমরা যে ব্যান্ড গুলো দেখতে পাচ্ছি, সেই ব্যান্ডের সংখ্যাগুলো অনেকটা বেশি থাকে, এতে ব্যান্ডের সংখ্যাগুলো কম আছে। কিন্তু এখানে শেষ খণ্ডতে ব্যান্ড গুলো হচ্ছে কি তোমার ব্যান্ডের যে লেন্থটা কিন্তু অনেকটা বেশি হয়। তো এবার দেখো, তোমাদের এই জাস্ট ইনফরমেশন ছিল। এবারে এই ড্রোসোফিলা, যা সাইন্টিফিক নেম দেখো ড্রোসোফিলা মেনানোগ্লাস্টার, এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 4 জোড়া ক্রোমোজোম থাকে, 4 পেয়ার ক্রোমোজোম থাকে। তার মধ্যে কি হয় না, 1 জোড়া সেক্স ক্রোমোজোম এবং 3 জোড়া আছে অটোজোম। তাহলে আমরা এইভাবেই লিখতে পারি যে 3 জোড়া অটোজোম। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 4 জোড়ার মধ্যে, ঠিক আছে, 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকবে, আর 3 জোড়া হচ্ছে কি তোমার অটোজোম থাকবে। যেমন আমাদের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার কত, আমাদের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার আমরা বলি 23 জোড়া। 23 জোড়ার মধ্যে আমরা বলি যে 22 জোড়া হচ্ছে কি তোমার অটোজোম, আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক একইভাবে ড্রোসোফিলার ক্ষেত্রে 4 জোড়া ক্রোমোজোমের মধ্যে 1 জোড়া হচ্ছে তোমার ক্রোমোজোম, আর 3 জোড়া হচ্ছে কি তোমার অটোজোম। এবার এই ড্রোসোফিলার ক্ষেত্রে যারা স্ত্রী হয় তারা হচ্ছে তোমার হোমোগেমেটিক হয়, আর যারা পুরুষ হয় তারা হচ্ছে হেটারোগেমেটিক হয়, মানে আমাদের মতনই, তাই না? আমাদের মানুষের ক্ষেত্রেও পুরুষরা হেটারোগেমেটিক হয়, আর স্ত্রীরা হচ্ছে তোমার হোমোগেমেটিক হয়। তো সেখানে দেখো দাঁড়িয়ে যে এদের ক্ষেত্রে, যেমন আমাদের যে মানে হিউম্যানের ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশনে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা রয়েছে, তোমরা সবাই জানো। কারণ ওয়াই ক্রোমোজোম যেখানে যাবে সেখানে হবে মেল, যেখানে ওয়াই ক্রোমোজোম থাকবে না সেখানে হবে ফিমেল। কিন্তু ড্রোসোফিলার ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের কোনো ভূমিকা নেই লিঙ্গ নির্ধারণে। তাহলে এদের কিভাবে মেল ফিমেল ডিটারমিনেশন হয় না, এদের মেল ফিমেল ডিটারমিনেশনের জন্য এদের এই অটোজোম আর সেক্স ক্রোমোজোমের অনুপাতের উপর ডিপেন্ড করে। কেমন? দেখো, এই মানে অটোজোমের সংখ্যা কটা রয়েছে আর সেক্স ক্রোমোজোমের সংখ্যা কটা রয়েছে, তাদের রেশিও বার করে সেই রেশিওর মান ধরে এদের হচ্ছে সেক্স ডিটারমিনেশন হয়। আগে এই পয়েন্টটা আগে বোঝো তোমরা। তাহলে ড্রোসোফিলার ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশন কিভাবে হচ্ছে না, এক্স ক্রোমোজোমের সংখ্যা, ঠিক আছে, এক্স ক্রোমোজোমের সংখ্যা ইস টু অটোজোমের সেটের সংখ্যা। ঠিক আছে, এই যে অনুপাতটা যেটা মান বেরোবে, সেই মানের উপর ডিপেন্ড করবে এদের সেক্সুয়াল ক্যারেক্টার, মেল হবে না ফিমেল হবে। এটা বুঝতে পেরেছো তো? এই পয়েন্টটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার স্যার। দেখো, এবার দেখো কিভাবে হচ্ছে, দেখো না, যদি প্রথমে বলছে, দেখো 1 নম্বর কন্ডিশন, ঠিক আছে, প্রথম কন্ডিশন হচ্ছে রয়েছে
যে যদি হচ্ছে কি তোমার আহ স্বাভাবিক স্ত্রী ড্রোসোফিলা হয়, মানে নর্মাল যদি ফিমেল হয়, তাহলে নর্মাল ফিমেল কখন হবে? না নর্মাল ফিমেল তখনই হবে যদি আমরা এক্স ক্রোমোজোম ইস টু তোমার হচ্ছে কি অটোজোম, এর যদি রেশিও কত দেখতে পাই? না 1 দেখতে পাই। ঠিক আছে, অটোজোম বাই সরি মানে এক্স ক্রোমোজোম বাই হচ্ছে কি তোমার অটোজোমের রেশিও যদি বার করি, সেখানে যদি মানটা আসে 1, ঠিক আছে, তাহলে সেটাতে আমরা কি দেখতে পাবো? না তোমার হচ্ছে নর্মাল ফিমেল। মানে অ্যাকচুয়ালি এই নর্মাল ফিমেলের ক্ষেত্রে দুটো হচ্ছে কি তোমার এক্স ক্রোমোজোম থাকে, আর তোমার হচ্ছে দুটো অটোজোম থাকে। তাহলে দুটো দুটো যদি করা হয় তাহলে দুই দুই কেটে যাবে, তাহলে রেশিও আসবে কত? 1। ঠিক আছে, তাহলে প্রথম ক্রাইটেরিয়া বুঝতে পারলে যে যদি হচ্ছে কি তোমার সেক্স মানে সরি এক্স ক্রোমোজোম ইস টু অটোজোম, তাহলে এক্স ক্রোমোজোম দুটো থাকে। দেখো এখানে বলে দিয়েছে যে স্বাভাবিক স্ত্রী রসবিতার ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোম থাকে আর দুই সেট হচ্ছে কি তোমার অটোজোম থাকে। তাহলে রেশিও করলে কত হবে? এক্স ইস টু এ যদি করা হয় তাহলে 1 আসবে। প্রথমে এটা বুঝতে পেরেছো সবাই, তাই না? যদি তোমাদেরকে বলে যে স্বাভাবিক স্ত্রী কখন হবে, তাহলে তোমরা বলবে দুটো এক্স ক্রোমোজোম থাকবে আর দুটো দুটো সেট হচ্ছে তোমার অটোজোম থাকবে, এবং রেশিও আসবে এক্স বাই এ ইকুয়াল টু 1, তখন হচ্ছে তোমার স্বাভাবিক ফিমেল। আচ্ছা, তারপর হচ্ছে কত স্বাভাবিক মেল কখন হবে, মানে স্বাভাবিক পুরুষ কখন হবে? না যখন হচ্ছে কি দেখো একটি এক্স ক্রোমোজোম থাকবে এবং দুটো হচ্ছে তোমার অটোজোম থাকবে। তাহলে রেশিও করলে কত হবে? 2 নম্বর যদি আমরা লিখি নর্মাল মেল, তাহলে তখন দেখো বলে দিয়েছে যে এদের ক্ষেত্রে দুটো অটোজোম আর একটা আছে তোমার এক্স ক্রোমোজোম। তাহলে রেশিও করলে কত হবে? এক্স বাই এ যদি করা হয় তাহলে 1/2 সমান কত আসবে? 0.5, তাই তো? 0.5। তাহলে মান যখন, হ্যাঁ, তাহলে এই যে এক্স ক্রোমোজোম বাই অটোজোমের মান যখন 0.5 আসবে, তখন আমরা কি দেখতে পাবো? কি নর্মাল মেল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ব্যাস, এবারে দেখো, এবারে 3 নম্বর কন্ডিশন কি বলছে দেখো। 3 নম্বর কন্ডিশন বলছে যদি এক্স ইস টু এ অনুপাত এক মানে 1 অথবা 1-এর বেশি হয়, মানে এক্স ইস টু এ এর যে মানটা 1 = 1, মানে 1 বা 1-এর বেশি হয়। ঠিক আছে, তাই না? এটা ঠিক লিখেছি তো? আমি আমি মুছে করছি আবার। হ্যাঁ স্যার। এই সাইনটা বা এই সাইনটা, তাহলে 1 বা 1-এর বেশি যদি হয়, তাহলে আমরা কি বলবো? না তখন হচ্ছে কি তোমার তারা হয়ে যাবে কি স্ত্রী দর্শকিনা, মানে তারা হয়ে যাবে কি ইকুয়াল টু ফিমেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 বা 1-এর বেশি হলে, 1 বা 1-এর বেশি হলে তখন হচ্ছে কি ফিমেল। আর যদি বলছে যে এক্স ইস টু এর অনুপাত 0.25 অথবা তার কম হয়, তাহলে হচ্ছে পুরুষ দর্শকিনা। 4 নম্বরের ক্ষেত্রে কি বলেছে? এক্স ইস টু এ এর রেশিওটা 0.25 সরি 0.5 অথবা তার কম হয়। তার কম মানে তোমার হচ্ছে কি চিহ্নটা পাল্টে যাবে, তাই না? হ্যাঁ এটা স্যার, আছে লেস দ্যান ইকুয়াল। মানে এইটা, তাহলে সে কি হবে? নর্মাল মেল হবে। এবারে দেখো তাহলে এখানে আরেকটা জিনিস উঠে আসছে বাবা, তাই না? কি আসছে? না যদি এটা তো বলা নেই যে 0.50 থেকে 1 এর যদি মধ্যবর্তী হয়, তাহলে তখন কি হবে? 5 নম্বর শর্ত। তাহলে 5 নম্বর শর্ত হচ্ছে কি যদি 0.5 থেকে, ঠিক আছে, কত না 1 হয়, কার মান? না এক্স বাই এর মান। ঠিক আছে, তাহলে তখন কি হবে? না তখন বলা হচ্ছে যে ইন্টারসেক্স হবে। হ্যাঁ, তাহলে মাছিটি পুরুষ অথবা মহিলা না হয়ে তাহলে ইন্টারসেক্স হবে। ইন্টারসেক্স কি জিনিস? না বলছে মাছিদের শরীরের ভেতরে অবস্থিত লিঙ্গ নির্ধারক অঙ্গগুলি এবং জেনিটালিয়া পুরুষ এবং স্ত্রী মাছির শরীরের অবস্থিত অঙ্গগুলির মিশ্রণে তৈরি হয় এবং এরা প্রজননে অসমর্থ, মানে এরা কি হয়ে যাবে? এরা হয়ে যাবে স্টেরাইল, এরা হয়ে যাবে বন্ধা। ঠিক আছে, এরা হয়ে যাবে বন্ধা প্রকৃতির হয়ে যাবে, মানে স্টেরাইল হয়ে যাবে। তাহলে দেখো ব্যাপারটাকে আমি একটা স্লাইড নিয়ে আমি জিনিসটাকে লিখি, দিলে তোমাদের ব্যাপারটাকে বুঝতে আরো বেশি সুবিধা হবে, তাই না? কারণ একটু জটিল হয়ে গেল অনেকের কাছে। ঠিক আছে, কিন্তু জিনিসটা কিছুই নয়। তাহলে আমরা কি বললাম বলে দেখি। প্রথমে কি বললাম? 1 নম্বরে বললাম যে নর্মাল ফিমেল। এখানে কি দেখলাম? এক্স
ইস টু এর মানটা কত হলো 1। এখানে দুটো এক্স ক্রোমোজোম আর দুটো অটোজোম ছিল বলে। আচ্ছা 2 নম্বরে দেখলাম আমরা যে এই তাপস, আমি তো তার জন্য এখানে বলছি, এটা বোঝো তুমি, তুমি যে বুঝতে পারোনি এখানে দেখো তাহলে বুঝতে পারো। আচ্ছা নর্মাল মেল কখন হচ্ছে না, যখন বলছে যে এক্স ইস টু এর মানটা কত হচ্ছে 0.5, ঠিক আছে 0.5 হলে তাহলে কখন হচ্ছে না, যখন একটা এক্স ক্রোমোজোম থাকছে দুটো অটোজোম থাকছে, তার জন্য 0.5, তখন হচ্ছে কি তোমার নর্মাল। তাহলে এখানে দাঁড়িয়ে আমরা আরেকটা জিনিস বলতে পারি স্যার যে বলছে, হ্যাঁ বলো। স্যার হুম। স্যার বলছি যে নর্মাল যে মেল হচ্ছে তখন কি 4 জোড়া ক্রোমোজোমটা কি থাকছে না? এই যে দু জোড়া করে থাকছে, তো দু জোড়া করে থাকছে, ওটা এটা তো আছে 2। নর্মাল ফিমেল। স্যার বলছি নর্মাল ফিমেলে তো হচ্ছে, নর্মাল হ্যাঁ, মেলের ক্ষেত্রে স্যার এখানে এখানে ক্রোমোজোমটা কি? আরেকটা থাকবে, ওই যে তোমার দেখো এখানে আরেকটা ক্রোমোজোম থাকবে, এই যে দেখতে পাচ্ছ, এই যে তুমি যেটা বলছো যে সাধারণ যেটা আছে কি তোমার ফিমেল, তখন দেখো 4 জোড়াই হচ্ছে, দেখো এই যে দুটো আরেকটা ওয়াই ক্রোমোজোম আছে না, কিন্তু সেটা ওয়াই ক্রোমোজোমটা তো শেষ নির্ধারণে কোনো তার ভূমিকা নেই, সেই জন্য তাকে ধরা হচ্ছে না। বুঝতে পেরেছো তো, মানে এখানে তুমি ও বলছো এই যে বলছো যে এখানে 2 একে 3, তাহলে 4 জোড়া হ্যাঁ তো হ্যাঁ হচ্ছে হ্যাঁ না, স্যার। কিন্তু সেখানে তো হ্যাঁ ওয়াই হ্যাঁ। ক্রোমোজোম আছে বাবা, যেহেতু সে মেল বলে। আচ্ছা। কিন্তু হ্যাঁ স্যার ওয়াই হ্যাঁ ক্রোমোজোম নট পার্টিসিপেট ফর দ্য সেক্স ডিটারমিনেশন। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার দেখো, এবার বলছে যে যদি হচ্ছে কি এই এক্স ইস টু এর মানটা আমরা দেখলাম যে গ্রেটার দেন ইকুয়াল টু কত বললাম না 1, তাই তো, গ্রেটার দেন ইকুয়াল টু 1, তাহলে তখনও আমরা তাকে বলে দিতে পারবো, তখনও তাকে আমরা বলবো নর্মাল, কি বলবো, ফিমেল। ফিমেল। তারপরে 4 নম্বরে আমরা বললাম যে যদি এক্স ইস টু এর মানটা লেস দেন ইকুয়াল লেস টু 0.5 হয়, তখন হয়ে যাবে কি নর্মাল, নর্মাল মেল। নর্মাল মেল। বাট আরেকটা আমরা বললাম যে যদি এক্স ইস টু এর মানটা কি বললাম ইকুয়াল টু যে পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো ফাইভ থেকে থেকে 1 এর মধ্যে হয়, তখন সে কি হচ্ছে না ইন্টারসেক্স, ইন্টারসেক্স। বলো, এবারে এটা মনে রাখতে পারবে সবাই, মনে রাখতে পারবে? হ্যাঁ স্যার। তাহলে ড্রোসোফিলার ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশনে ওয়াই ক্রোমোজোমের কোনো ভূমিকা নেই। এখানে কিভাবে তাহলে হয় না, এক্স মানে এক্স ক্রোমোজোম এবং অটোজোমের রেশিওর উপর ডিপেন্ড করে, রেশিওর যে মানটা আসবে তার উপর ডিপেন্ড করে। যদি 1 হয় তাহলে নর্মাল ফিমেল, যদি 0.5 হয় তাহলে নর্মাল মেল, যদি তোমার হচ্ছে কি 1-এর সমান বা 1-এর বেশি যদি হয় তাহলে নর্মাল ফিমেল, যদি হচ্ছে কি তোমার 0.5 বা 0.5-এর কম হয় তাহলে নর্মাল মেল, আর 0.5 থেকে 1-এর মধ্যে হলে তখন কি হবে, ইন্টারসেক্স হবে। এবং ইন্টারসেক্সটা কেমন হয় বলছে স্টেরাইল, বন্ধা। স্টেরাইল বা বন্ধ্যা প্রকৃতির হয়ে থাকে। বন্ধ। বলো এবারে, এবারে তাপস বলো, বুঝতে পেরেছো এবারে? হ্যাঁ স্যার। চলো এবার দেখো, এবার দেখো, রোজেস কম্পেনসেশনটা বলবেন না? এটা বললাম রে বাবু, প্রথমেই তো বললাম আমি, তুমি লেট করে জয়েন করেছো নাকি? হ্যাঁ স্যার। এটা পড়ে দেখে নেবে। দেখো এবারে দেখো, এখানে একজন সায়েন্টিস্ট, তার নাম দেখো ব্রিজেস, ঠিক আছে, ব্রিজেস, ব্রিজেস উনি 1922 সালে, ঠিক আছে, ড্রোসোফিলা নিয়ে পরীক্ষা পরীক্ষা করলেন আর কি। দিয়ে করে তিনি দেখলেন হঠাৎ করে, সেই পরীক্ষাতে দেখলেন হঠাৎ করে একটা মাছি পেলেন, মানে ড্রোসোফিলা মাছি, স্ত্রী ড্রোসোফিলা মাছি, সেটা আবার কিরকম না ট্রিপ্লয়েড প্রকৃতির হয়। ট্রিপ্লয়েড তোমার ড্রোসোফিলা মাছি পেলেন। এবারে তিনি কি করলেন না, অনেক সময় এইরকম ট্রিপলেট স্ত্রী মাছির জননকোষ সৃষ্টির সময় মিওসিসের সমসংস্থ ক্রোমোজোম গুলো পৃথক না হয়ে একই গ্যামেটে প্রবেশ করে যায়। মানে কিভাবে যে ট্রিপ্লয়েড মাছি তৈরি হয় তার প্রসঙ্গটাকে বলছি, মানে কিভাবে হয়ে দেখেছো, এই দেখো ধরো নর্মাল হচ্ছে কি এখানে, এখানে নর্মাল হচ্ছে কি তোমার ফিমেল, এটা ফিমেল, আর এটা নর্মাল হচ্ছে মেল। দেখো কি করে হচ্ছে কি তোমার ট্রিপলেট তৈরি হচ্ছে, দেখো তোমরা জানো যে এখান এই যে নর্মাল ফিমেল যখন গেমেট তৈরি করবে তাহলে কি হবে, একটা অটোজোম আর একটা এক্স ক্রোমোজোম যাবে, আবার এদিকে একটা অটোজোম এদিকে এক্স ক্রোমোজোম যাবে।
তো এমনটা না হয়ে কি করেছে না, একটা অটোজোমের সঙ্গে দুটো এক্স ক্রোমোজোম চলে গেছে আর একদিকে শুধুমাত্র অটোজোম গেছে, মানে যেটাকে আমরা কি বলি গো, যেটাকে আমরা বলি নন ডিক্স জাংশন, তাই না? মানে ইকুয়ালি ক্রোমোজোম সেপারেট না হয়ে গিয়ে কম বেশি হয়ে যায়। এটা কেন হয় না, স্পিন্ডিল ফাইবারের ফাংশনের যখন ত্রুটি ঘটে, তাই না? বেমতন্তু যখন প্রপারলি ফাংশন না করে, বেমতন্তু কাজ ঠিক মতো না করলে, ঠিক মতো না করলে কি হয় না, নন ডিক্স জাংশন ঘটে। নন ডিক্স জাংশনে কি হয়, ইকুয়ালি ক্রোমোজোম সেপারেট ঘটে না। তো এই জন্য কি হয়েছে না, একদিকে দুটো এক্স ক্রোমোজোম গেছে আর একদিকে কোনো এক্স ক্রোমোজোম যায়নি। তাহলে এই যে নন ডিক্স জাংশনের ফলে যে ডিমান্ডটা তৈরি হয়েছে, তার সাথে যদি তোমার কি হয়েছে না, নর্মাল একটা এক্স ক্রোমোজোম সম্পন্ন শুক্রাণুর মধ্যে ফার্টিলাইজড হয়েছে, তখন দেখতে পাচ্ছ এটা, আচ্ছা তখন হচ্ছে কি এখানে কি হয়েছে না, সুপার ফিমেল তৈরি হয়ে গেছে। তখন কি হয়েছে না, সুপার ফিমেল, মানে তিনটে এক্স ক্রোমোজোম এক জায়গায় চলে এসেছে। কি বললাম বুঝতে পেরেছো তো? তো এখানে বলছে দেখো, আমরা আসছি পরে, যে এই যে সুপার ফিমেল তাহলে কি করে তৈরি হলো, তাহলে দেখলাম যে নন ডিক্স জাংশনের কারণে স্ত্রী মাছির সঙ্গে একটি স্বাভাবিক মাছির মিলন যদি ঘটে, ঠিক আছে, তখন আমরা কি দেখতে পাই না, এই যে তিনটে এক্স ক্রোমোজোম সম্পন্ন যে স্ত্রী মাছি তৈরি হয়েছে তাকে আমরা কি বলি, সুপার ফিমেল। এবং বলছে এরা বাঁচে না, যারা সুপার ফিমেল তারা কিন্তু মারা যায়। বুঝতে পেরেছো তো? কিন্তু মানে শর্ট লিড, মানে কিছুদিন বাঁচে কিন্তু দীর্ঘদিন বাঁচে না। তো ব্রিজেস কি করলো না, যতদিন তারা বাঁচে সেই সময় তোমার এই প্রকার স্ত্রী মাছির সঙ্গে পুনরায় স্বাভাবিক মাছির আবার ফার্টিলাইজেশন করে করে দেখছে যে কি হচ্ছে। তাহলে ফার্টিলাইজেশন করে সেখানে বলছে সেটাকে বলা আছে সেকেন্ডারি নন ডিক্স জাংশন। সেখানে তিনি দেখলেন যে সুপার ফিমেল, ইন্টারসেক্স, পুরুষ এবং সুপার মেল, এই চার ধরনের তিনি মাছি তৈরি হতে দেখলেন। তো তার আগে তোমরা বলো যে আমরা দেখবো যে সুপার ফিমেলের সঙ্গে যখন নর্মাল তোমার হচ্ছে কি মাছির মিলন ঘটিয়ে বা তোমার হচ্ছে কি ক্রস ঘটিয়ে এই যে চার প্রকার আসে কিভাবে, সেটা আমি দেখাচ্ছি পরে। কিন্তু তোমরা নর্মালি বলো যে কিভাবে হচ্ছে কি তোমার সুপার ফিমেল তৈরি হলো, এই ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে তোমার সুপার ফিমেল তৈরি হলো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। দেখো এবার কিভাবে, দেখো এই যে সুপার ফিমেলের সঙ্গে, ঠিক আছে, কি মানে স্বাভাবিক মাছির যদি ক্রস করানো হয় তাহলে কি হতে পারে সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে সুপার ফিমেল মানে কি, আমরা কি লিখবো এখানে, সুপার ফিমেল মানে দেখো দুটো এ এ রয়েছে, মানে দুটো অটোজোম রয়েছে, তিনটে এক্স ক্রোমোজোম রয়েছে, তাই না? এটা লিখো সুপার, তোমার হচ্ছে কি ফিমেল। কি লিখবো আমি এখানে, এ এ দুটো প্লাস তিনটে এক্স। এক্স। আর এদিকে কি লিখবো আমি, নর্মাল মেল। তাহলে নর্মাল মেলের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম, এক্স ওয়াই নর্মাল মেলের ক্ষেত্রে এক্স ওয়াই এ এ এক্স ওয়াই প্লাস প্লাস এক্স এক্স ওয়াই ওয়াই। এক্স ওয়াই হয়েছে। এবারে বলছে যে এই যে তোমার নর্মাল মেল, তাহলে সেখান থেকে গেমেট ক প্রকারে আসবে, গেমেট দু দু প্রকারের প্রকার আসবে, হয় এ প্লাস এক্স, এ প্লাস ওয়াই, তাই তো? এই দু প্রকারের গেমেট আসবে। কিন্তু এখানে গেমেট আসার সম্ভাবনা চার প্রকারের। কিরকম আসবে বলছে দেখো, না হয় হতে পারে যে, বলছে যে টু এ টু এক্স, ঠিক আছে, টু এ দুটো এক্স চলে যেতে পারে। তাহলে পড়ে থাকলো কি, আর একটা পড়ে থাকলো কি, আর হচ্ছে পড়ে থাকবে যে শুধুমাত্র স্যার এক্স। এখানে 2a প্লাস আরেকটা এক্স বলো পড়ে থাকবে। বলো। স্যার ওই 2a প্লাস 2x কি করে আসলো এখানে? আচ্ছা, নন ডিক্স জাংশন করছে না, নন ডিক্স জাংশনের জন্য এখানে চার প্রকারের হচ্ছে হতে পারে। এখানে এখানে বলেছে না সেকেন্ডারি, এই যে দেখো এখানে বলেছে যে সেকেন্ডারি নন ডিক্স জাংশনের পরীক্ষা বলে বলা হয়। তাহলে সেই জন্য হচ্ছে কি এখানে নন ডিক্স জাংশন যদি ঘটে তাহলে কি হতে পারে না, তোমার হচ্ছে কি এই যে চার প্রকারের গেমেট কি কি আসতে পারে, এই যে টু এ টু এক্স হতে পারে, শুধু এ এক্স হতে পারে একটা জায়গায়, বা এ টু এক্স হতে পারে, বা টু এ এক্স হতে পারে, এই চার প্রকারের গেমেট হতে পারে। ঠিক আছে, তাহলে কি কি বললাম, টু এ টু এক্স, বা হতে পারে হচ্ছে কি এ এক্স, এ এক্স
বা হতে পারে হচ্ছে কি A2X বা হতে পারে হচ্ছে কি তোমার 2X। কেন না স্যার এগুলো কিভাবে হচ্ছে আসছে স্যার? এগুলো হচ্ছে তোমার নন ডিক জাংশনের জন্য। নন ডিক জাংশনের জন্য ধরো কি করে হচ্ছে দেখো, প্রথমেরটা কি করে হচ্ছে দেখো, প্রথমেরটা আছে দুটো অটোজোম আর দুটো এক ক্রোমোজোম এদিকে চলে গেল, দুটো টু টু এ আর 2X প্লাস 2X, আর একদিকে থাকলো কি শুধুমাত্র একটা এক্স ক্রোমোজোম পড়ে থাকবে, একটা এক্স ক্রোমোজোম পড়ে থাকবে। তাহলে এটা তৈরি হলো না, এটা 2A 2X। এটা কি করে হচ্ছে দেখো না, তোমার হচ্ছে কি স্যার একটা উপরে এক্স এ, উপরেরটা 2a x হবে শুধু। হ্যাঁ তাহলে হচ্ছে কি তোমার এটা কি করে হচ্ছে যে উপরেটা হচ্ছে তোমার এ প্লাস XX আর নিচে হচ্ছে কি তোমার AX থাকবে। বুঝতে পারলে, এগুলো সব নন ডিক জাংশনের ফলে হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে চার প্রকারের গেমেট, মানে এই চার প্রকারের ভায়াবল গেমেট তৈরি হতে পারে। ঠিক আছে, এরা ভায়াবল কন্ডিশনে থাকতে পারে। এবারে এদের সঙ্গে যদি বলছি স্যার, এই, এটার কি কোনো নির্দিষ্ট নিয়ম নেই, না মনে রাখতে হবে এমনি? এটা মনে রাখতে হবে এইভাবে। ঠিক আছে, নির্দিষ্ট কোনো নিয়ম ঠিক নেই, আছে। এটা এইভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, স্যার এই এ এ মানে স্যার 2A মানে হচ্ছে তো এ দুটো এ না, অটোজোম। মানে দুটো দুটো ইয়েস, অটোজোম। ইয়েস। তাহলে স্যার এখান থেকে একটা অটোজোম কেন আসছে না? এই নর্মাল মেলের ক্ষেত্রে তো একটা অটোজোমই আসছে, কিন্তু এখানে একটা অটোজোম আসছে না। নর্মালের ক্ষেত্রে এখানে তো নর্মাল, এই জন্য বলছি যে নর্মাল হচ্ছে গেমেট তৈরি হয়েছে, এটা নর্মালি গেমেট তৈরি হয়েছে। আর এটা হ্যাঁ এটা ওখানে নন তৈরি হয়েছে কি, ডিনজেকশন হয়নি। এটা নন ডিক্স জাংশনের মাধ্যমে তৈরি হয়েছে। এটা তো এক্সপেরিমেন্ট ও, করছে বাবা, এটা সেই জন্য এক্সপেরিমেন্ট স্যার করছে। মানে দুটো, সেই জন্য দুটো অটোজোমই চলে এসছে। ইয়েস, এই যে বলছে দেখো, এটা সেকেন্ডারি নন ডিক্সান, এটা পরীক্ষা করা হচ্ছে, এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এটা এক্সপেরিমেন্ট করছে কে, বিজ্ঞানীটার নাম কি, ব্রিজেস। তিনি এটা এক্সপেরিমেন্ট করছেন ল্যাবরেটরিতে। ঠিক আছে, তিনি হচ্ছে নন ডিকজাংশন ঘটিয়ে এই চার প্রকারের গ্যামেট তিনি তৈরি করলেন। আর এটা তো নর্মাল গ্যামেট তৈরি হচ্ছে। এই নর্মাল গ্যামেটের জন্য দুটো এক্স এর মধ্যে একটা এক্স এদিকে যাচ্ছে, একটা এক্স এদিকে যাচ্ছে, একটা এক্স তোমার এ যাচ্ছে এদিকে, এদিকে একটা এ যাচ্ছে। আর এই দুটো এক্স ওয়াই এর মধ্যে একটা এক্স এদিকে, একটা ওয়াই। কিন্তু এখানে হচ্ছে তোমার নন ডিকজাংশনের জন্য। এবারে বলছে দেখো যে এই যে তোমার, এবার কি করবে না, যদি হচ্ছে শুক্রাণু AX হয় আর শুক্রাণু যদি AY হয়, তাহলে দেখো এখানে তো আমরা চার প্রকারের গেমেট বসিয়ে দিচ্ছি। দেখো AX, এগুলো সব করে এগুলো ডিম্বাণু। দেখো AAX, AAX আর হচ্ছে কি AAXX। এবারে এখানে নর্মাল শুক্রাণু AX থাকতে পারে বা AY থাকতে পারে। তাহলে এটার সঙ্গে এটা ফার্টিলাইজ হলে এটা আসবে, এটার সঙ্গে এটা ফার্টিলাইজ হলে এটা আসবে। এই জিনিসগুলো জানা চেকার বোর্ড নর্মালি করেছে। তাহলে এখানে দেখো আমরা কি কি দেখতে পাচ্ছি না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্লয়েড স্ত্রী, এটা ডিপ্লয়েড স্ত্রী নর্মাল। আচ্ছা, এটা যে তোমার ইন্টারসেক্স, ঠিক আছে, এটা যে ইন্টারসেক্স 3A 2X। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার, এটা হচ্ছে তোমার সুপার স্ত্রী, যে তিনটে এক্স চলে আসছে। এটা ডিপ্লয়েড হচ্ছে ট্রিপ্লয়েড স্ত্রী চলে আসছে। এটা তোমার ডিপ্লয়েড তোমার হচ্ছে কি ফিমেল, সরি মেল, এটা সুপার মেল। আর এটা তোমার ডিপ্লয়েড হচ্ছে কি তোমার ফিমেল, এটা হচ্ছে ইন্টারসেক্স। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পেলাম কি কি না, এই যে যদি আমরা দেখি এখানে চার প্রকার হচ্ছে টোটাল, তাই না? 2 2 4 2 6টার মধ্যে চার প্রকার হচ্ছে, তাই না? কারণ এখানে দেখতে পাচ্ছ যে ডিপ্লয়েড স্ত্রী হচ্ছে কি তোমার তোমার দু জায়গায় রয়েছে বলে, আর ডিপ্লয়েড কোনটা হচ্ছে তোমার দুটো স্যার জায়গায় এখানে, রয়েছে। হুম স্যার এখানে হুম সুপার স্ত্রী উপরে যেটা আছে ওখানে তো হুম A3 আর X2 হবে, তো এখানে উল্টো লেখা আছে 3A আর দাঁড়া X2X দাঁড়া হবে। দাঁড়া, এটা আসবে হচ্ছে কি তোমার 3A হবে না, 3A হ্যাঁ 3A 2X, 2X হবে, ঠিক। না 2A স্যার ঠিকই তো ছিল। আরে এটা ঠিকই লাইন ছিল। স্যার হ্যাঁ স্যার ঠিকই ঠিকই ছিল। আছে, ঠিকই আছে ছিল স্যার। দাঁড়া, এটার সঙ্গে যাবে না, এটা AX, এক্স এর সাথে যাবে। AX এর সঙ্গে গেলে হ্যাঁ 2A আসবে, 3 ঠিকই আছে তো বাবা, ভুল নেই তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এটা A আর এটা হচ্ছে A 2A, আর এটা X আর এটা 2X 3X, ঠিকই আছে। আরে তবে কি তো সুপার 3 হলো, তিনটে X হয়েছে বলে তবে কি সুপার 3 হলো, তাই না? দেখো তাহলে আমরা এখানে চার প্রকারের দেখতে পাচ্ছি কি কি, তাহলে চার প্রকারের: সুপার ফিমেল, ইন্টারসেক্স পুরুষ, আর হচ্ছে সুপারম্যান। এবারে তোমাদেরকে যদি পরীক্ষায় দেয় যে এই ক্রোমোজোম গুলো কোনটা সুপার মেল, কোনটা সুপার ফিমেল, কোনটা হচ্ছে কি ইন্টারসেক্স,
তাহলে পারবে। তোমাদের কি দিয়েছিল গো মাদ্রাসাতে? এই স্যার এই 2A 3x টা এসেছিল মনে হচ্ছে, যতদূর মনে আছে। টু স্যার এ থ্রি এক্স এসেছিল। বলো। বললাম স্যার এই যে ডিপ্লয়েড 3টা আছে যেটা নিচে, সেখানে হুম তো 2A আর 2x y আসছে, তাহলে y থাকছে, তাহলে ওটা 3 কাউন্ট করে হয়ে গেল। আরে বাবা, ওয়াই ক্রোমোজোমের কি তোমার কোনো ভূমিকা রয়েছে সেক্স নির্ধারণে? ও না, না না না। এবারে দেখো, এবারে তোমাকে দেখে দিচ্ছি, দেখো তাহলে A:2x করো, কত হচ্ছে দেখো, 2/2 সমান 1, মানে কি হবে, 1 মানে কি হয়, মেল না ফিমেল হয়? ফিমেল। ফিমেল হয়। ইয়েস ফিমেল, এই জন্য ফিমেল দিয়েছে। ও হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝতে পারলাম। তুমি রেশিও বার করবে, তুমি বার করবে যে এক্স ক্রোমোজোম ইস টু অটোজোম, এক্স ইস টু এর মান বার করবে। তাহলে 2/2 সমান 1, এই জন্য তার সাথে হলো যে ফিমেল। তুমি ওয়াই থাকলে মানে এই যে ধরো তোমাকে পরীক্ষায় দিয়ে দিল, ঠিক আছে, যে 2A 2XY দিয়ে বললো যে এটা আছে কি তোমার কি, এটা বলবে যে স্ত্রী, না আছে কি তোমার পুং, নাকি ইন্টারসেক্স, নাকি নাকি হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি যে তোমার হচ্ছে কি সুপার মেল। তাহলে তুমি উত্তর করে আসবে নিশ্চয়ই সুপার মেল বা কিছু করে আসবে, বা তোমার হচ্ছে কি মানে তুমি মেল অপশনটা কি করে আসবে, যে জানে না আর কি অ্যাকচুয়ালি। কিন্তু তুমি কি করবে, তুমি স্যার দেখবে। বলো। হুম, আচ্ছা বুঝতে পেরেছি স্যার। ডিপ্লয়েড আর সুপার এটা কি করে মানে বুঝবো যে কোনটা ডিপ্লয়েড হবে আর আচ্ছা, কোনটা সুপার? ইন্টারসেক্সটা তো সুপারের বের করতে পারবো রেশিও দিয়ে। হ্যাঁ, এবারে এবারে দেখো, এবারে তোমার কোনটা, দেখো ডিপ্লয়েডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এখানে দুটো অটোজোম আর দুটো হচ্ছে কি সেক্স ক্রোমোজোম রয়েছে, ঠিক আছে, মানে দুটো হচ্ছে কি এক্স ক্রোমোজোম। ওয়াই কথা তুমি ভুলে যাও, ওয়াই কথা তোমাকে ধরতে হবে না, তখন ডিপ্লয়েড ধরা হচ্ছে। আর সুপার কেন ধরা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে তিনটে হচ্ছে কি তোমার অটোজোম চলে এসছে, বা তিনটে হচ্ছে কি তোমার সেক্স ক্রোমোজোম চলে এসছে, মানে এক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম বলতে এক্স ক্রোমোজোম। যখন তিন থাকবে সেটা অটোজোম হতে পারে, সেটা হচ্ছে কি তোমার ওয়াই এক্স ক্রোমোজোম হতে পারে, তখন কিন্তু সুপার নামটা যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? স্যার মানে দুটো তাহলে থাক, স্যার 3A 3x ওটা কি হবে? ওটাও তো স্যার তিনটে আছে। থ্রি এ ওখানে থ্রি তো এটা, 3 এটা অটোজোম তোমার হচ্ছে আবার। কি ট্রিপ্লয়েড চলে আসছে না, তিনটে সেট চলে আসছে, তিনটে অটোজোমের আচ্ছা সেট আর তিনটে এক্স ক্রোমোজোমের সেট, এই জন্য তার ট্রিপ্লয়েড থ্রি বলা হচ্ছে। এটা তো 1 অনুপাত চলে আসবে 3A 3x টা করলে। হ্যাঁ, আর যেহেতু স্ত্রী কেন বলছে না 1 অনুপাত আসছে, 3/3 মানে হচ্ছে 1। আর ট্রিপলেট কেন বলছে, যেহেতু তিনটে সেট রয়েছে বলে। বুঝতে পেরেছো তো? স্যার তাহলে এখানে সুপার মানে মেল কি করে হলো এখানে 3XY? সুপার মেল, এইটা। হ্যাঁ, বেশ, এবারে তুমি রেশিও বার করো, এটা রেশিও বার করলে কি হবে, আমরা দেখতে পাচ্ছি যে 3/1। 3/1, সরি 1/3, 1/3 আসবে কেন বলে যে আগে এক্স ধরি আমরা, তাহলে 1/3 করলে কত মান আসছে, 1/3 করলে কত আসে, 0.33। হ্যাঁ 33। 0.33, তাহলে এই 0.33 কি বলে চলো। 33.33। স্যার কেন স্যার 3 অটোজোম বাই সেক্স ক্রোমোজোম হবে না? আরে সেক্স ক্রোমোজোম বাই মানে এক্স বাই এ হয়, এক্স, এটা আমি এখানে ভুল লিখেছি, এটা এক্স ইন্টু এ হয়, এই যে এই জন্য আমি এখানে ঠিক করে লিখলাম আবার, এক্স ইন্টু এ, নট এ ইন্টু এক্স। এই তো একটু আগেই তো বলা হলো বাবা, এই যে এক্স ইস টু এ, দেখতে পাচ্ছ না, এই যে এক্স হ্যাঁ ইস স্যার, টু এ। হ্যাঁ স্যার। তাহলে তো এখানে 0.2 কত এসছে, 1 কে 3 দিয়ে ভাগ করো না, বেশ, কত হচ্ছে, 0, 3 3 9 মানে 33, 0.33। তাহলে টেবিলটা দেখো কত আসছে, 0.33 মানে কোনটা, 0.33 মানে হচ্ছে কি তোমার এই যে কোথায় কোনটা হবে, স্যার মেল হবে, মেল। মেল এই যে হবে, মেল, নর্মাল মেল। এই যে তোমার হচ্ছে 0.5 বা তার কম যদি হয় স্যার মেল তাহলে হবে। ওখানে সুপার মেল কেন লেখা ছিল? সুপার মেলটা আছে কি এই কারণে লেখা ছিল, দেখো কেন লেখা ছিল, এই যে তিনটে যে তোমার হচ্ছে কি রয়েছে অটোজোম, অটোজোম তিনটে রয়েছে, তিনটে সেট রয়েছে। ও মানে দুটো থেকে বেশি থাকলে আমরা সুপার বলবো ওটাকে। ইয়েস, মানে তিন যদি চলে আসে, দেখো এখানে যেগুলো ডিপ্লয়েড বলেছে, এই যে 2A আর 2X, এখানে 2A আর হচ্ছে কি তোমার এক, কিন্তু যদি যেটা যদি 3 হয়ে যেত, 3 চলে আসা মানে সুপার চলে আসবে। কিন্তু যদি সেটা 3 3 দু জায়গায় থাকে তাহলে তখন ট্রিপ্লয়েড হয়ে যাবে, মানে এক্স আর অটোজোম দু জায়গায় যদি 3 3 হয়ে যায় তখন সেটা হয়ে যাবে ট্রিপ্লয়েড। বাট নর্মালি একটা এক্স এক্স থাকছে দেখো, আর তিনটে যদি এ থাকে তখন হয়ে যাবে সুপার। দেখো এখানে তিনটে এক্স রয়েছে বলে
এখানে সুপার বলা হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার এখানে আবার সুপার সুপার এখানে দুটো আর এটা তিনটে, আবার এদিকে হচ্ছে তিনটে আর দুটোতে ইন্টারসেক্স হয়ে গেল। ও আচ্ছা, ওটা আবার রেশিও দিয়ে হবে না স্যার, বুঝেছি। বুঝে নাও, ভালো করে বুঝে নাও, কারণ এখান থেকে কোশ্চেন দিলে যে হচ্ছে কি সেখানে বলবে যে কিছুই পারলাম না। এটা বুঝে নিতে হবে। তুমি বার করবে x:2 এর রেশিও। ঠিক আছে, দেখো দেখি কি কোশ্চেন দিয়েছিল। এটাই দিয়েছিল তো, এই যে 2a 3x দিয়েছিল নাকি? হ্যাঁ স্যার, এটাই হ্যাঁ দিয়েছিল, স্যার, আমার এটা মনে আছে। সুপার শ্রী হবে। স্যার বলো তাহলে এখানে সুপার ইন্টারসেক্স হবে না? কোনটা কোনটা বলো। এখানে 3a 2x। 3a 2x তো হচ্ছে কি তোমার ইন্টারসেক্সই দিয়েছে তো। এখানে কোনটা বলছো? সুপার হবে কি? সুপার হবে কি এখানে যেহেতু তিনটা অটোজম রয়েছে? হ্যাঁ, স্যার এটাকে ওটা তুমি হচ্ছে কি 2/3 হয়ে যাবে। এটা 2/3 হয়ে যাচ্ছে না? হ্যাঁ 0.66 আসবে, দিয়ে পয়েন্ট, এখানে লেখাই আছে 0.5 থেকে 1 হলে ইন্টারসেক্স। হ্যাঁ মানে এটা এটা বার করলে কত হচ্ছে, এটা কত হচ্ছে 2k 3 দিয়ে ভাগ করলে কত 0.66। হচ্ছে 0.66। দেখো 0.66 মানে কত এখানে বলা হয়েছে, দেখো 0.66 ইন্টারসেক্সের মানে মধ্যে এই যে ইন্টারসেক্সে পড়ছে। 0.5 থেকে 1 এর মধ্যে পড়লে ইন্টারসেক্স। বুঝতে পেরেছো তো? এখানে তুমি আর মেল ফিমেল বসাতে পারবে না। বুঝতে স্যার পেরেছো? না ওটা হ্যাঁ বুঝতে পেরেছি, বাট ওইটা স্যার বলছিলাম কি সুপার হবে নাকি ওর আগেটাতে, না সুপার না না ইন্টারসেক্স এইটাই। না না না, ওটা বলা দরকার নেই। শুধু নর্মাল ওই 0.5 থেকে 1 এর মধ্যে হলে তোমার হচ্ছে ইন্টারসেক্স বলে লিখবে। চলো আপাতত ক্লিয়ার হয়েছে তাই তো? মানে পারবে, পরীক্ষা যদি আসে তাহলে পারবে তাই তো? হ্যাঁ স্যার। তাও দেখো এখানে আলাদা করে করে দেওয়া হয়েছে যাতে তোমরা মানে জিনিসটাকে আরো বেশি ভালো করে বুঝতে পারো। এখানে একটা টেবিল করে দেওয়া হয়েছে। দেখো কোনটা ট্রিপলেট স্ত্রী, কোনটা স্বাভাবিক ডিপ্লয়েড স্ত্রী, কোনটা ট্রিপলেট স্ত্রী, তাদের অটোজোমের সঙ্গে সেট কোটা রয়েছে, সেক্স ক্রোমোজোম মানে এক্স ক্রোমোজোমের সেট কোটা রয়েছে। ঠিক আছে, এবং এদের রেশিওটা কত, এটা এ হবে। হ্যাঁ, তাহলে রেশিওটা কত, ঠিক আছে, কত সেই জিনিসটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই টেবিলটা অনুযায়ী আমরা যে পুরো জিনিসটাকে বুঝতে পারবো যে কোনটা সুপার স্ত্রী, কোনটা সুপার কুম, কোনটা স্বাভাবিক কুম, কোনটা স্বাভাবিক স্ত্রী, কোনটা ডিপ্লয়েড স্ত্রী, কোনটা ইন্টারসেক্স, কোনটা স্বাভাবিক ডিপ্লয়েড স্ত্রী। তাহলে এই জিনিসটা এই টেবিলের মাধ্যমে তোমরা জিনিসগুলো মাথায় রাখবে। ঠিক আছে, আমি আর ডিসকাস করছি না, কারণ এই নিয়ে আমরা অনেক কথা বললাম তাই তো। হ্যাঁ স্যার। চলো এবার যেটা বলছে যে আমরা এই যে বলছে যে এক্স আর এর অনুপাত প্রকৃতপক্ষে কিছু এক্স তোমার হচ্ছে কি দেখো নিউমারেটর জিন থাকে, আর কিছু হচ্ছে কি অটোজোমাল তোমার হচ্ছে ডিনোমিনেটর জিনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, মানে এই যে আমরা স্যার এতক্ষণে এটা দেখছি, এটা বোঝানো হয়েছে। এটা এর আগের দিন বোঝানো হয়েছে। হ্যাঁ স্যার।